অতঃপর বান্দা তাকবীর বলে দ্বিতীয় সিজদায় যাবে। যেভাবে খুশুখুজুর সাথে প্রথম সিজদা করেছিল, দ্বিতীয় সিজদাও ঠিক সেভাবে আদায় করবে। রুকুর মতো এক সিজদায় রাকাত পূর্ণ হয় না, দুইটি সিজদা আদায় করতে হয়। এটিই সিজদার বৈশিষ্ট্য, শ্রেষ্ঠত্ব। মনে রাখা জরুরি যে সলাতের অন্যান্য রুকনের মধ্যে সিজদা সর্বাধিক গুরুত্বপূর্ণ। এমন যেন এটাই সলাতের মূল, বাকি সব হলো তার ভূমিকা। সিজদা বান্দাকে আল্লাহর অধিক নিকটবর্তী হওয়ার সুযোগ প্রদান করে। সালাতে সিজদার মর্যাদা হলো হজে তাওয়াফের মর্যাদার মতো। তাওয়াফে জিয়ারত দ্বারা হাজি যেমন আল্লাহর নৈকট্য লাভ করে, অনুরূপ সলাত আদায়কারীও সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে। তাওয়াফ আর সিজদা প্রায় একই। একবার কেউ আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু কে তার কন্যার জন্য বিয়ের প্রস্তাব দিলেন, তখন তিনি তাওয়াফে ছিলেন। তাওয়াফ শেষে বললেন, তুমি আমাকে দুনিয়ার কথা মনে করিয়ে দিচ্ছ, অথচ আমি তাওয়াফে আমার আল্লাহকে দেখছিলাম। এই জন্য সিজদাকে রুকুর পরে রাখা হয়েছে, যেন বান্দা শ্রেষ্ঠ রুকন থেকে শ্রেষ্ঠতর রুকনের দিকে ধাবিত হতে পারে। বান্দা দ্বিতীয় সিজদা করবে। প্রথম সিজদায় যা যা করেছে, দ্বিতীয় সিজদায় তার পুনরাবৃত্তি করবে। দ্বিতীয় সিজদা হলো আত্মার খোরাক, সুতরাং দ্বিতীয়বার সিজদা করাটা হলো খাদ্য আর পানির মতো। এক লোকমার পর আরেক লোকমা খেলে যেমন মানুষ তৃপ্ত হয়, এক ঢোকের পর আরেক ঢোক পান করলে যেমন তৃষ্ণা মেটে, তেমনই সালাত আদায়কারী এক সিজদার পর আরেক সিজদার দ্বারা আত্মতৃপ্তি লাভ। যদি কোনো ক্ষুধার্তকে এক লোকমা খেতে দেওয়ার পর তার সামনে থেকে খাদ্যপাত্র সরিয়ে ফেলা হয়, তখন সে পরবর্তী লোকমার জন্য কেমন করবে? এতে কি তার ক্ষুধা মিটবে না বাড়বে? এ কারণে কোনো এক ইমাম বলেছিলেন, যে ব্যক্তি সালাত আদায় করে কিন্তু অন্তরে প্রশান্তি পায় না, তার দৃষ্টান্ত হলো ওই ক্ষুধার্ত ব্যক্তির মতো যাকে খাবার দেওয়া হয়েছে আর সে কেবল এক লোকমাই খেতে পেরেছে। এমন ব্যক্তি তো পরবর্তী লোকমার জন্য অস্থির ও মরিয়া হয়ে উঠবেই। বলা যায় এটা প্রথম সিজদার শুকরিয়া স্বরূপ। অধিক কল্যাণ ও ইমানিয়াত অর্জনের উপায়। এতে অন্তর আলোকিত হয়, প্রাণবন্ত হয়, হৃদয় প্রশান্ত হয়, অন্তরের পঙ্কিলতা সংকীর্ণতা বিদূরিত হয়। অনেকটা কাপড় ধোয়ার মতো। একবার ধোয়ার পর আর একবার ধোয়ার দ্বারা যেমন অধিক পরিষ্কার হয়, তেমন দ্বিতীয় সিজদার বেলাতেও একবার সিজদা দেওয়ার পর দ্বিতীয়বারে অন্তর আরও প্রশান্ত হয়, আরও বিগলিত হয়। এটি আল্লাহর বিশেষ কৌশল, যা সালাত আদায়কারীর অন্তর উজ্জ্বল করে তোলে, তার রহমত ও লুৎফের গূঢ় রহস্য দিকে ধাবিত করে। এর চেয়ে বেশি আমরা তার হিকমাহর কি বা ব্যাখ্যা দিতে পারি, যা আমাদের জ্ঞান পরিধির বাইরে?